হ্যালো মাই ফুডি ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ। আজ এই কুকিং ভিডিওতে দেখাবো ডিমের খুব সিম্পল আর ইজি প্রিপারেশন, যার নাম এগ বেরিস্কি। রেসিপিটা আমার মায়ের। আজ পর্যন্ত যারাই এটা খেয়েছে এটার প্রেমে পড়েছে। সো প্রথমে ওভেনে প্যান বসিয়ে প্যানে তেল নিয়ে নাও, একটু তেলটা ভালো করে গরম করে নাও। এবার তেলে একটু নুন দিয়ে দাও, নুন দিয়ে ভালো করে তেলটা নেড়ে নাও। তেল গরম হলে তাতে সেদ্ধ ডিমগুলো এবার দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবারে সেদ্ধ ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। এবার ডিমগুলো ভালো করে নেড়ে নাও। এই রান্নাটা পুরোপুরি হলুদ ছাড়া রান্না, যার জন্য ডিমগুলো একটু সাদা দেখতে লাগবে। তাই জন্য আমি ডিমটা ভাজার সময় 1 চিমটে হলুদ ইউজ করেছি। এই যে 1 চিমটে হলুদ দিলাম। এবার হলুদ দিয়ে ডিমগুলো ভালো করে তেলে নেড়ে নিলাম। ডিমগুলো ভালো করে ভেজে এবার ডিমগুলো আমি তুলে রাখবো। এবার এই প্যানের তেলটাতে আমি 2টো তেজপাতা দেব, 2টো লবঙ্গ দেব, 2টো এলাচ দেব আর 1 টুকরো দারচিনি। এইগুলো দিয়ে হালকা হাতে আমি গরম মশলাগুলো নেড়ে নিলাম। এক মিনিট পর ভাজা হয়ে গেলে গরম মশলাগুলো এতে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা নেড়ে এতে আমি এবার দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা ভাজতে থাকবো। যখন দেখব পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসছে, এতে অ্যাড করব স্বাদ মতো চিনি। তোমরা যেরকম চিনি খাও বা যেরকম মিষ্টি রান্না খাও সেরকম চিনি অ্যাড করতে পারো।
এবার আমি এতে অ্যাড করব চপ করা টমেটো আর স্লিটেড কাঁচা লঙ্কা। এই সময় টমেটোগুলোকে ভালো করে ভাজতে হবে, কারণ এই ভালো করে ভাজাটাই হলো এই রান্নার ট্রিক। তো এই প্রসেসটাকে ফাস্টার করার জন্য আমি প্যানে একটু ঢাকা দিয়ে দিলাম। এই সময় 2-3 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে আবার ভালো করে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজছি। যখন বুঝতে পারবে টমেটোটা ভাজা হয়ে গেছে, তখন দেখবে টমেটোটা গলে যাবে। এই সময় আমি আগে থেকে ভিজে রাখা ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো অ্যাড করে আমি ভালো করে হালকা হাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করব হাফ কাপ জল। জল দিয়ে ভালো করে নেড়ে নেব আমি মশলাগুলো, যাতে পুরো মশলাটা জলে মিশে যায়। এই সময় আমি 2-3 মিনিটের জন্য প্যানে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা খুললে একটা সুন্দর গন্ধ পাবে। তোমরা দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে সাইডে, তার মানে মশলাটা আমার ভালো করে ফ্রাই হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি দেবো 1 কাপ দুধ আর হাফ কাপ জলে যেটা ময়দা গুলে রেখেছিলাম স্লারিটা আমি দিয়ে দেবো। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে দেব। যখনই দেখবে এই তেলটা উপরে উঠে এসছে, বুঝতে পারবে তোমরা রান্নাটা হয়ে গেছে, আর তোমার গ্রেভির কনসিস্টেন্সিটাও ঘন হয়ে আসবে। ঠিক এই মুহূর্তে গুঁড়ো গরম মশলা আর 1 টেবিল স্পুন ঘিটা আমি অ্যাড করব। ভালো করে আমি সমস্ত গরম মশলা ঘিটা মিশিয়ে নিলাম। এই সময় একটু চেক করে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, আর তোমাদের এগ বেরিজ ইজ রেডি। I am sure you will love this recipe. Thank you for watching. Don't forget to like, share and comment.